আজকে আমরা কোষেবিকি 23.3 এ 2-এর 1-এর দাগের অঙ্কটা পড়ব। কিরকম আছে অঙ্কটা? বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে। কিসের মাধ্যমে প্রকাশ করতে? সাইন থিটার মাধ্যমে। কাকে? কোসেক থিটাকে এবং ট্যান থিটাকে। তবে সাইন থিটার ফিগারে তোমাকে আনতে হবে। তা ভালো কথা, আমরা কি জানি? কোসেক থিটা মানেই তো 1/sin থিটা। আমরা ফর্মুলাতে করেছি, ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী আমরা লিখে দেবো। ঠিক আছে, যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তাহলে কোসেক থিটা তার সাইন থিটাতে প্রকাশ পেয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ট্যান থিটা। দেখো, এবার আমরা ট্যান থিটাকে প্রকাশ করব। ট্যান থিটাকে কিভাবে প্রকাশ করব? ট্যান থিটা আমরা কিভাবে লিখতে পারি? ট্যান থিটা ধরো আমরা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী sin থিটা বাই cos থিটা। ফর্মুলা tan থিটার ফর্মুলা শিখিয়েছি, sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এবার sin থিটাটা যেমন আছে তেমন রেখে দিলাম। কেন স্যার? কারণ হচ্ছে sin থিটাতেই তো প্রকাশ করতে বলেছে আমাকে। যেহেতু আমাকে sin থিটাতেই প্রকাশ করতে বলেছে, তাই জন্য আমি sin থিটাটা sin থিটার ফরমেশনেই রাখলাম। আর cos থিটাটা কি হয়? cos থিটাকে আমরা আবার চেঞ্জ করব। কি রকম ভাবে? এই ফর্মুলাটা দেখো আমরা শিখেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা আমরা ফর্মুলা শিখেছি। তা আমাকে তো sin এর ফর্মে রাখতে হবে, তাহলে আমাকে কি cosটা তুলে দিতে হবে? sin এর ফর্মে রাখতে হলে cosটা তুলবো। তাহলে cosটা কিভাবে তুলবো আমরা? দেখো, cosটা তুলবো আমরা এই যে cos থিটা, এই cos থিটাটা এখানে যেমন আছে তেমন রাখলাম। sin স্কয়ার থিটাটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস হয়ে যায়, প্লাস আছে সমান চিহ্ন ওপাশে গেলে মাইনাস। এবার কি করলাম? cos থিটা ইকুয়াল টু স্কয়ারটা এর পাশে আসলে কি হয়? রুট হয়, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়। তাহলে cos থিটার ভ্যালু আমরা পেলাম √1 মাইনাস sin স্কয়ার থিটা, √1 মাইনাস sin স্কয়ার থিটা। এই হচ্ছে তোমাদের দুটো জিনিস। একটা হচ্ছে কোসেক থিটাকে sin থিটার ফরমেশনে আনতে গেলে কি করতে হবে? 1/sin থিটা। আর tan থিটাকে তোমার এই ফরমেশনে আনতে হলে তাহলে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। 2 নম্বরে কি আছে এই অঙ্কটা? 2 নম্বরে তোমাকে দিয়েছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কিসের ফরমেশন আনতে হবে? cos থিটার মাধ্যমে। cos থিটার মাধ্যমে প্রকাশ করো। প্রায় একই রকম অঙ্ক, এখানেও যা ছিল এখানেও তাই আছে, শুধু কি এটা sin থিটাতে আনতে হচ্ছে, এটা cos থিটাতে আনতে হবে। এখানে কোসেক ছিল, এখানেও কোসেক আছে, এখানে ট্যান ছিল, এখানেও ট্যান আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এক্ষুনি দেখেছি যে কি কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো ভালো কথা, 1/sin থিটা হলো, কিন্তু স্যার আমাদের তো cos থিটায় আনতে বলেছে। cos থিটা আনতে হলে আমরা সেই এই ফর্মুলাটার জায়গায় চলে আসবো। এইখানে যেমন আমরা সাইন আনার জন্য cosটাকে সাইনে কনভার্ট করার জন্য যা করেছি, এবার আমরা এই সাইনটাকে cos-এ কনভার্ট করার জন্য সেই একই নিয়ম করব। কি নিয়মটা? সেই এইটাই ফর্মুলা আমাদের, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলো। এবার আমাকে তাহলে দিয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে দেখো সেই একই ব্যাপার, কোসেক থিটা মানে 1/sin থিটাটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি, কিন্তু আমাকে তো sin থিটা আনলে হবে না, আমাকে আনতে হবে cos থিটার মাধ্যমে। তাহলে কোথা থেকে যাব আমি এই ফর্মুলায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার sin থিটা যেহেতু আছে আমাকে cos-এ কনভার্ট করতে হবে, তাহলে সাইনটা যেমন আছে আমি সাইনটা এইভাবে রেখে দিলাম sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার কি করলাম? স্কয়ারটা এর পাশে আসলে কি হয়ে যাবে? sin থিটা ইকুয়ালস টু √1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে 1/√1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমার cos থিটার ভ্যালুতে চলে এলো, এর মাধ্যমে প্রকাশ হলো। এটা একটা পার্ট। আরেকটা বলেছে tan থিটা, তাহলে এইটার মতন নিয়ম হবে যে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু মানে কি আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো cos থিটা তো প্রকাশ করতে বলেছে, তাহলে cos থিটাতে আমার আছে
তাহলে আমি শুধু সাইন থিটাকে প্রকাশ করব। তাহলে সাইন থিটা মানে কি, এই মাত্র বের করলাম। সাইন থিটা মানে হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা, √1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos থিটা। এই হচ্ছে আমার দুটো অ্যান্সার, ঠিক আছে। একটা হচ্ছে কোসেক কে আমার কসের আকারে প্রকাশ, আর একটা হচ্ছে ট্যান কে আমার কসের আকারে প্রকাশ, ঠিক আছে। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আমরা 23.3 এর অঙ্কটা করব। কি বলেছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। আমরা একটা ফর্মুলা জানি, sec আর tan। কি জানি, লিখি আমরা জানি কি ফর্মুলাটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা আমরা শিখেছি, ঠিক আছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো সেখানে তোমরা ডেসক্রিপশনের লিংকে আছে, সেই ডেসক্রিপশনের লিংকে গিয়ে দেখতে পারবে। এটা এলো। এবার এটা দেখা একটা বীজগাণিতিক ফর্মুলার আকারে আছে। বীজগাণিতিক ফর্মুলা কোনটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই বীজগাণিতিক ফর্মুলার আকারে এটা আছে। অর্থাৎ এখানে a এর জায়গায় আছে আমার sec, তার স্কয়ার মানে sec স্কয়ার, আর b এর জায়গায় আমার আছে tan, তার স্কয়ার আছে মানে b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা কি, একবার a প্লাস b, একবার a মাইনাস b। তাহলে এই ফর্মুলার আকারে যদি আমি এটাকে করি, তাহলে একবার হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, আরেকবার আমরা করব কি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কি 1। এবার আমাদের বলে দিয়েছি কি, এই ভ্যালুটা বলে দিয়েছে, এই ভ্যালুটা sec থিটা প্লাস tan থিটা, এটার ভ্যালু কত বলেছে 2। তাহলে আমি এর জায়গায় পুট করে দেবো, 2 পুট করে দিলাম। তাহলে পড়ে থাকে কি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। এখানে লিখে দিতে পারো, যেহেতু sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 2। এবার 2টা এর সঙ্গে মাল্টিপল আকারে আছে, আমরা এটাকে কি করব, এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে আসলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে আমার এটার মানই জানতে চেয়েছে, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু কত, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু হচ্ছে 1/2, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলছে, আসো 2 নম্বর অঙ্কটা দেখি। দু নম্বর অঙ্কটা বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 ইকুয়ালস টু √2 মাইনাস 1 হলে, √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। এটা একদম আগের অঙ্কটার পরিপূরক অঙ্ক। আগেরটা যেমন সেক আর ট্যান ছিল, এখানে কোসেক আর কট। কোসেক আর কটেরও আমাদের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, লেখো, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। এবার এইটা একটা বীজগাণিতিক ফর্মুলার আকারে আছে। কোন বীজগাণিতিক ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফর্মুলা কি, a প্লাস b, a মাইনাস b। তাহলে এখন এটাকে যদি আমরা ওই বীজগাণিতিক ফর্মুলার আকারে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, কোসেক থিটা প্লাস কট থিটা একবার, আরেকবার হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কি 1, যেমন আছে তেমন। এবার দেখো আমাকে এইটার ভ্যালু বলে দিয়েছে, এই যে ভ্যালুটা আমাকে এখানে বলে দিয়েছে, আমি এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, আর এটার ভ্যালু কত, √2 মাইনাস 1 ইকুয়ালস টু 1 হলো। এবার এটা যেহেতু এর সঙ্গে মাল্টিপল আকার আছে, এটাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 মাইনাস 1 হলো।
এবারে কি, এবারে একটু তোমাদের এখানে বলার আছে, আমরা যারা করণী শিখেছি সার্টস, ঠিক আছে, সেই করণীতে আমরা এরকম নিচে যদি রুটেড টার্ম থাকে সেটাকে আমরা রেশনালাইজিং অর্থাৎ করণী নিরসন করি, ঠিক আছে, রেশনালাইজিং করা বলে সেটাকে, অর্থাৎ করণী নিরসন। তাহলে করণী নিরসন আমরা কিভাবে করব? করণী নিরসনের নিয়ম হচ্ছে, আমরা এটা লিখলাম কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, করণী নিরসন হচ্ছে যে স্যার আমার এখানে যেটা থাকবে √2 - 1 তার অপোজিট দিয়ে, অপোজিট সাইনের অংশ দিয়ে আমরা উপরে নিচে মাল্টিপল করে দেবো, অর্থাৎ √2 - 1 এর অপোজিট কি হচ্ছে √2 + 1 দিয়ে আমরা এটাকে মাল্টিপল করে দেবো। এখানে তো 1 আছে, তাহলে 1 ইনটু এটা মানে এটাই পড়ে থাকে, ঠিক আছে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু, উপরে যেমন √2 + 1 আছে সেটা থাকলো, আর এই অংশটা দেখো, এই অংশটা এই ফর্মুলার আকারে আসছে। তার মানে আমরা যদি এইটা থেকে এইটাই আনতে পারি, তাহলে যদি আমাদের এইটা থেকে এইটা হয় ভেঙে, তার মানে এখান থেকে আমি এটাই নিয়ে যেতে পারি, তাই তো? তাহলে নিয়ে যেতে পারলে কি হয়, এখান থেকে এটা মানে a² - b², তাহলে এই পোরশনটা হচ্ছে আমার a, তাহলে এটা স্কয়ার মানে √2 তার হোল স্কয়ার আর 1 তার হোল স্কয়ার। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু, উপরে √2 + 1 যেমন আছে আমার তেমন, √2 তার হোল স্কয়ার মানে 2 - 1, √2 তার হোল স্কয়ার মানে 2, কেন? √2 তার হোল স্কয়ার মানে কটা √2, রুটের মধ্যে দুটো 2, আমরা বর্গমূলের ক্ষেত্রে কি জানি, দুটো 2 থাকলে রুটের মধ্যে বা রুটের মধ্যে জোড়া সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে একটা সংখ্যা বেরিয়ে এলো। তাহলে পড়ে থাকে কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √2 + 1, নিচে 2 থেকে 1 বাদ গেলে 1 হয়, সেই 1 এর কোনো দাম নেই, তাহলে এইটা হচ্ছে আমার সেই ভ্যালুটা, ঠিক আছে। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো এবার আমাদের পরের অঙ্কটা হচ্ছে 3 এর 3, ঠিক আছে, কোষে দেখি 23.3 অঙ্কটা দেওয়া আছে sin θ + cos θ = 1 হলে sin θ * cos θ এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটাও খুব ইজি অঙ্ক। তাহলে আমাদের sin cos এর একটা রিলেশন আছে, তাই না, আমরা জানি। তাহলে আমরা সেই রিলেশনটা লিখতে পারি যে, আমরা জানি কি জানি যে sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1, ঠিক আছে। আমাদের মাথায় রাখতে হবে যে sin θ * cos θ এইটার ভ্যালুটা বার করতে হবে, সেহেতু আমি এই রিলেশনটা দিয়ে বের করব, ঠিক আছে। তাহলে এইটা দেখো একটা বীজগাণিতিক ফর্মুলার আকারে আসছে, ঠিক আছে। কি রকম বীজগাণিতিক ফর্মুলা, a² + b² এই আকারে, অর্থাৎ এর জায়গায় আমার আছে, এর জায়গায় আমার আছে sin আর b এর জায়গায় আছে আমার cos, ঠিক আছে। তাহলে আমি এই বীজগাণিতিক ফর্মুলাটা কি লিখি, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা হয়, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, এর দুটো ফর্মুলা আছে বেসিক্যালি, 1 নম্বর আর 2 নম্বর, দুখানা ফর্মুলা আছে, আরেকটা a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এখানে আমরা অ্যাপ্লাই করব এই প্রথমেরটা। কি রকম হবে, তাহলে sin² θ + cos² θ, তাহলে সাইনটা হচ্ছে আমার a, cosটা হচ্ছে আমার b, তাহলে আমরা সেই ফর্মুলার আকারে ফেললে sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার মাইনাস 2 sin θ cos θ, 2 ইনটু sin θ ইনটু cos θ = 1, অর্থাৎ কি এটা a এটা b, তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস 2, এটা a এটা b ইকুয়াল টু 1 যেমন আছে তেমন। দেখো এটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, এইটার ভ্যালু দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে, কত দিয়েছে 1, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। মাইনাস 2 sin θ cos θ ইকুয়ালস টু 1, তাহলে 1 স্কয়ার মানে কত, 1 স্কয়ার মানে 1 আমরা জানি, 2 sin θ cos θ কন্টিনিউ করলাম 1। এবার আমরা কি করব, এই এটাকে এই পাশেও নিয়ে যেতে পারি, অথবা এই পোরশনটাকে এই পাশে গিয়ে এটাকে এই পাশে আনতে পারি। তাহলে আমি যদি তাই করি, এটাকে এই পাশে নিয়ে এটাকে ও পাশে নিয়ে চলে যাই, তাহলে 1 তো ছিলই, ইকুয়াল টু 1টা এই পাশে আসলে মাইনাস হয়, এইটা এই পাশে গেলে প্লাস হয়ে যায় 2 sin θ cos θ, এই 1 আর 1 আমার কেটে যায়,
তাহলে 0 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা হয়। এবার আমাকে শুধু সাইন থিটা কস থিটার ভ্যালু চেয়েছে, তাহলে আমি 2টাই নিচে নিয়ে এলাম, 0/2 ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। তাহলে 0/2 মানে কি হয়, 0 ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল?